Россия всегда. মধ্যপ্রাচ্যের আকাশ এখন ইরান ইসরায়েল যুদ্ধের বারুদের গন্ধে ভারী। ইরান ও ইসরায়েলের মধ্যকার ছায়াযুদ্ধ এখন রূপ নিয়েছে সরাসরি সংঘাতে। অন্যদিকে বিশ্ববাসীর নজর এখন ক্রেমলিনের দিকে। প্রশ্ন উঠতেছে, পুতিন কি তবে ইরানের হয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নামতেছেন? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। গত কয়েকদিনে ইসরায়েলের ধারাবাহিক হামলার পর রাশিয়া কড়া ভাষায় এর নিন্দা জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে উস্কানিমূলক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও অভিহিত করেছে। তবে সরাসরি সামরিক হস্তক্ষেপের বদলে মস্কো এখন পর্যন্ত কূটনৈতিক সমাধানের উপরে জোর দিতেছে। মস্কো থেকে পাওয়া খবর অনুযায়ী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের শীর্ষ নেতৃত্বদের মধ্যে নিয়মিত যোগাযোগ চলতেছে। রাশিয়া পরিষ্কার করে দিয়েছে যে ইরানের সার্বভৌমত্ব রক্ষা তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ইরান এখন রাশিয়ার অন্যতম প্রধান কৌশলগত অংশীদার। সরাসরি সেনা না পাঠালেও রাশিয়া ইরানকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করতেছে, এমন তথ্য অনেক গোয়েন্দা সংস্থার কাছেও রয়েছে। শোনা যাচ্ছে ইরানকে আকাশ সীমা সুরক্ষার সহায়তার জন্য রাশিয়া তাদের উন্নত S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের কারিগরি সহায়তা দিচ্ছে। অন্যদিকে Su-35 ফাইটার জেট নিয়ে অনেক দিন ধরেই রাশিয়া ও ইরানের মধ্যে আলোচনা চলতেছে। রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের এই যুদ্ধ বিমান ইরানকে সরবরাহ করার বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে রাশিয়ার স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলি মুভমেন্টের তথ্য ইরানকে দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে পশ্চিমা বিশ্বে ব্যাপক উদ্বেগ রয়েছে। বিশ্লেষকদের মতে রাশিয়ার পক্ষ থেকে সরাসরি একটি বড় যুদ্ধে জড়ানো এই মুহূর্তে কঠিন, কারণ ইউক্রেন যুদ্ধের 2 বছর পেরিয়ে রাশিয়া নিজেই এখন সম্পদের সঠিক ব্যবহারের দিকে মন দিচ্ছে। মধ্যপ্রাচ্যে সরাসরি যুদ্ধে জড়ানো মানে আমেরিকার সাথে সরাসরি সংঘাতে যাওয়া, যা একটি বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। তাই রাশিয়া চাইবে ইরানকে ফ্যাক্সি হিসেবে শক্তিশালী করতে, নিজে সরাসরি ফ্রন্ট লাইনে শো হবে না। রাশিয়া যদি শেষ পর্যন্ত এই যুদ্ধে সরাসরি ইরানের পক্ষ নেয়, তবে তা হবে মূলত নৌ এবং বিমান বাহিনীর সহায়তার মাধ্যমে। বিশেষ করে সিরিয়ায় রাশিয়ার যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে, সেগুলো থেকে তারা ইসরায়েলি কার্যক্রমের ওপর নজরদারি বাড়াতে পারে। তবে রাশিয়ার মূল লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমানো, সরাসরি যুদ্ধে জড়ানো নয়। এই মুহূর্তে ইরান রাশিয়ার সম্পর্ক কেবল বন্ধুত্বের নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত পুতিন কি লাল রেখা অতিক্রম করবেন, নাকি পর্দার আড়ালে থেকেই কলকাঠি নাড়বেন, তা সময় বলে দেবে। তবে এটা একেবারেই নিশ্চিত, রাশিয়ার সমর্থন ছাড়া ইরানের পক্ষে এই দীর্ঘমেয়াদী লড়াই চালানো বেশ কঠিন হয়ে উঠবে।